উঁচু জায়গা থেকে পানি নিচু জায়গা গড়ে আল্লাহ তাআলা থাকে সদা নরম ভদ্র হৃদয়ে। সুবহানাল্লাহ বলেন। থাকে কি থাকে না? থাকে না? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারে সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরমে নরমে তুলা, কারে সারাই শত্রু মাসে জমিন মাঝে ধুলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআন রে এই দুনিয়ায় তুমি কবে এসেছো? কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন রে তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন মুমিনদের জন্য রহমত। সবাই মিলে বলবেন না একা বলবেন? কি সবার জন্য কি না? এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই তো? চাই। কারা কারা মুমিন হতে চাই? মুমিনের হাত লম্বা থাকে না খাটো থাকে? মুমিনরা সোজা থাকে না বাঁকা থাকে? তা আপনাদের হাত খাটো কেন? একদম সোজা করেন। হাত কার হাত কতটুকু আমি তো জানি, বাঁকা থাকলেও বোঝা যায়। যায় কি যায় না? মুমিন হতে হলে আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি না? কথা বলেন। কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। জীবন বড় না কোরআন বড়? আমাদের দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কথা বলেন না কেন? রুহুর দাম বেশি। তাহলে আমরা দেহটারে সাজাই, রুহুটা কিন্তু আমরা কেউ সাজাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে প্রশ্ন করব, আমার আল্লাহ কয়জন? কথা বলেন। আমাদের শাফায়াতের কান্ডারি কয়জন? কোরআন কয়খান? পবিত্র কোরআন একটাই। আমাদের রুহু কয়টা? রুহু মানে এটাই তো আমাদের জীবন। সুবহানাল্লাহ। আমাদের জীবন কয়টা? একটা। একটা মাত্র জীবন, চলে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। যাবে নাকি বলেন? তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে একমাত্র কার? কার স্মরণ করতে হবে? ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে যদি আমি আল্লাহরে পাইতে চাও তাহলে আমার রাসূলকে আগে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দা যদি আমি আল্লাহরে পাইতে চাও আমি রাসূলকে, আমার রাসূলকে আগে ভালোবাসতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে ডেকে বলছেন, বন্ধুরে তামাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানায়া দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহরে পাইতে চাই আপনি রাসূলকে যেন আগে ভালোবাসেন। আল্লাহরে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। আমরা কি আমার রাসূলকে দেখেছি? আমরা রাসূলকে পেয়েছি? আমরা রাসূলকে পাই নাই।
দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে আমার নবী কাঁদতেছিলেন। উম্মতি উম্মতি বলে নবী আমার কাঁদতেছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডেকে ডেকে বলছেন, আসমান রে তোমার মধ্যে আমার কোরআনটা রেখে দিব। আসমান ডেকে বলে, আল্লাহ আমার মধ্যে আপনি কোরআন রেখে দিবেন। আমার মধ্যে যদি আপনি এই কোরআনটা রেখে দেন আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডেকে বলছেন, জমিন রে তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব, জমিন রে তুই আমার কোরআনটা গ্রহণ কর। জমিন ডেকে বলেন, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আমি কোরআনটা যদি রেখে দেন, এই জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিনে জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডেকে ডেকে বলছেন, পাথর রে তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব। এ পাথর আমার কোরআনটা তুই গ্রহণ করবি। পাথর ডেকে বলে, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না জমিন শিকার হয় না, আমি পাথর কেমন করে শিকার হব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা? মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে কষ্ট হয় কথা বলতে। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে সুবহানাল্লাহ বলেন। ওই কবরে কেমনে থাকবো আমাদের চিন্তা করার দরকার আছে কিনা? কথা বলেন। আমরা তো কেউ কবরের চিন্তা করি না। কবরের চিন্তা যদি করতাম ফজরের নামাজ ছেড়ে দিতাম না, কবরের চিন্তা যদি করতাম জোহরের নামাজ ছেড়ে দিতাম না, কবরের চিন্তা যদি করতাম আসরের নামাজ ছেড়ে দিতাম না, কবরের চিন্তা যদি করতাম মাগরিবের নামাজ ছেড়ে দিতাম না, কবরের চিন্তা যদি করতাম এশার নামাজ ছেড়ে দিতাম না, কবরের চিন্তা যদি করতাম পবিত্র মাহে রমজান মাসে রোজা ছাড়তাম না, কবরের চিন্তা যদি করতাম শর্ট কামিজ গায়ে দিতাম না, বেপরদায় রাস্তায় ঘুরতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের চিন্তা যদি করতাম এই বাড়ির কথা ওই বাড়ি লাগাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? কবরের চিন্তা আমাদের দরকার আছে কিনা? কথা বলেন। কবরে কয়জন থাকব? কথা বলেন। আপনার কবরে আপনার মা যাবে? এদিকে তাকান, বাইরে কি তাকা দেখেন। যে আসছে সে বসে পড়বে। ডাইনে বামে তাকানো যাবে? ডাইনে বামে তাকানো যাবে না। কথার দিকে লক্ষ্য করতে হবে। আমার হাতে আছে কোরআন শরীফ, কোরআনের দিকে লক্ষ্য করতে হবে। আমাদের মন থাকবে, দিল থাকবে একমাত্র আল্লাহ জিকিরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সর্বক্ষণ কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই মিলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনি ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাইবে মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহব্বত শোনারা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের খাবার বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, গীবত নিন্দা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনি ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাইবি মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরিমা নদী পারি হয়ে যাই, সুরিমা নদী পারি হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবেয়া বসরি কার ওলি ছিলেন? কার ওলি? নারীরা ওলি হতে পারবে? কথা বলেন না কেন? নারীরা ওলি হতে পারবে? নারীরা ওলি হতে পারবে। ওলির দরজা খোলা, নবীর দরজা বন্ধ। সুবহানাল্লাহ বলেন। ওলির দরজা কি? খোলা। শাহজালাল ওলি ছিলেন, রাবেয়া বসরি ওলি ছিলেন। কি করে ওলি হয়েছেন? আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া।
আমরা কি আউলিয়া হতে চাই নাকি আমরা দেউলিয়া হতে চাই? মা বোনেরা খেয়াল করতে হবে, দিনের মধ্যে প্রতিদিন ডাক হয় কয়বার? মসজিদে ডাক হয় কয়বার? 5 বার। এই 5 বারের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি না? ফজরের আজানে ডাক দেয় কে? জবান খুলে সবাইকে বলতে হবে। ফজরের আজানে ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। এই আল্লাহর ডাকে 5 বারের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর মুমিন বান্দার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। কার সাথে প্রেম ভালোবাসা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিন ব্যক্তির আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের চিন্তা করতে হবে, দরকার আছে কিনা? মরণের টেনশন, মরণের চিন্তা করতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহ আমাদের মরণ দাও, আল্লাহ আমাদের মরণ দাও, এই কথা বলা যাবে না, কবিরা গুনাহ। আপনি মৃত্যু কামনা করতে পারবেন না, আপনি মৃত্যুকে স্মরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারই আছে কি আছে না? প্রাণ যার আছে মৃত্যু তারই আছে কি আছে না? মাগো শুধু আমার নয়, আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মার পেটে জন্ম নিয়েছেন, বলেন তো ওই মার দাম বেশি না কম? কথা বলেন। মা ফাতিমার মায়ের দাম বেশি না কম? বিশ্ব নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের বিছানায় মোরাকাবা করলেন, মোরাকাবা করে কাঁদতেছেন, কবরের সওয়াল জবাবের ভয়ে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভয় নাই, কিন্তু এই ভয় যদি থাকতো, আমি তো একবারেই বলেছি, উঁচু জায়গা থেকে পানি নিচু জায়গায় গড়ে। আল্লাহ তাআলা থাকে সদা নরম ভদ্র হৃদয়ে। খেয়াল করতে হবে, বেশি কথা বলা যাবে না। আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, আপনার জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উঠান ঝাড়ু দিচ্ছেন, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেখানেই যাবেন আপনার 2 হাতে কাজ করবেন আর জবানে জিকির করবেন কার? এখন তো জবানে জিকির হয় না, এখন তো আমরা যেখানে যাই শুধু অন্তরের মধ্যে কার দোষ ধরব, কার গুণ ধরব, কার নামে গীবত করব, এই কথা হয় কি হয় না? সত্য না মিথ্যা? ও মা বোনরা, পরের দোষ ধরা বন্ধ করে দেন, নিজের দোষের কথা স্বীকার করে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিজের দোষ প্রকাশ করে আল্লাহর কাছে সিজদায় পড়ে যেই বান্দা বান্দি কানবে, ওই বান্দা বান্দি আমার কাছে উত্তম।